বিরিয়ানি খেতে কম বেশি সবাই মোটামুটি ভালোবাসে, সেরকম আমিও একজন খুব ভালো বিরিয়ানি লাভার। বিরিয়ানি খেতে আমার অসাধারণ লাগে, আর সেটা যদি হয় আমার দিদির হাতে বানানো তাহলে তার কোনো কথাই নেই। আসলে বাজারে বা দোকানে কেনা বিরিয়ানির থেকে আমার বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমার দিদির হাতে বানানো বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে আর খুব ফেভারিট। তাই অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল যে বিরিয়ানি খেতে। এখানে ইউএসএতে কোথায় বিরিয়ানি পাওয়া যায় সেটা তো আমি জানি না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই, কারণ এখানে তো আর এরকম জোম্যাটো বা সুইগি নেই যে অর্ডার দিলেই চলে আসবে বাড়িতে। তাই আর খুব সহজ পদ্ধতিতে ফটাফটভাবে আমি একটা বিরিয়ানি বানিয়ে নিলাম একদিন। তো প্রথমেই আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়ে সেটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ভেজে নিয়ে বেরেস্তাটা করে নিয়েছি। এরপর এই যে মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে দই মেশালাম আর তার সাথেই কিছুটা ভাজা পেঁয়াজ মিশিয়ে দিলাম। আর এদিকে আমি জল গরমও করতে দিয়ে দিয়েছি, আর তারপরে মাংসটাকে ম্যারিনেট করা মাংসটাকে এখানে কষতে দিয়ে দিলাম। আর ওদিকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, বাসমতি চালটাকে আমি দিয়ে দিলাম জলে সেদ্ধ হওয়ার জন্য। দেখতে দেখতে প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে চালটা ফাটাকসে পুরো সেদ্ধ হয়ে গেল আর এরকম বেড়ে গেল। আমি তখন বুঝতে পারছি না যে এটা তো জায়গায় ধরছে না, কি করব আমি। তাই তাড়াতাড়ি করে আমি এটাকে তুলে আগে স্ট্রেন করে নিলাম জলটাকে। আর এইদিকে চিকেনটাও যেহেতু আমার এই ছোট্ট কড়াইয়ের মধ্যে ধরছে না, তাই আমি দুটো পাত্রে আলাদা মানে সমান সমানভাবে এটাকে স্প্রেড করে দিলাম। আর তারপরে বিরিয়ানির লেয়ারটাকে সাজিয়ে নিলাম কিছুটা ভাত দিয়ে, তলায় মাংস দিয়ে, আর তারপরে ওপরে কিছুটা আলু দিয়ে সাজিয়ে নিলাম। যেহেতু এখানে খুব একটা বেশি পাত্র আমরা আনিনি ইন্ডিয়া থেকে, তাই এই ছোট ছোট জিনিসগুলি এনেছিলাম। আর আমার নতুন সংসার, আমার আইডিয়াও ছিল না যে বড় কড়াই বা বড় হাঁড়িও লাগতে পারে। আমি ভেবেছিলাম দুজনের জিনিস, তাই ছোট ছোট হাঁড়ি কড়াইয়ে নিয়ে এসেছিলাম। এত কিছু ভাবিনি যে এই সব রান্নার ক্ষেত্রে আসলে কোনো দিন তো রান্না করিনি, জানবই বা কী করে। তো যাই হোক, ওই ডেচকিটার তো কোনো ঢাকা ছিল না, তাই আমি একটু ফয়েল পেপার কেটে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, বিরিয়ানিটা হতে দেওয়ার জন্য। আর এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে ভাপটা না বেরোয়। এভাবে দুটো পাত্রে আমি আলাদা আলাদাভাবে দেখছিলাম যে হয়েছে কি না, আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম অল্প করে। আর তারপরে এই যে দেখুন রেডি হয়ে গেল। কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানি কিন্তু রেডি। এই যে দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু আপনাকেই বলছি, শুধু কি ভিডিও দেখলে হবে? আপনিও বাড়িতে বানিয়ে নিন আমার মতন গরম গরম বিরিয়ানি। আমার মতো আপনারা কে কে বিরিয়ানি লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার দোকানের থেকে বাড়ির বিরিয়ানি আমার মতন বেশি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।